সিজারিয়ান সেকশন ডেলিভারির পর কত তাড়াতাড়ি পেশেন্ট নর্মাল কাজে ফিরতে পারে? এখানে আধুনিক পদ্ধতি প্রয়োগের জন্য সিজারিয়ান সেকশনে অপারেশনের পর ব্যথা অনেকটাই কমে গেছে। আমরা অনেকটা খাওয়া দাওয়া তাড়াতাড়ি দিতে পারছি, নর্মালাইজ করতে পারছি। অ্যাক্টিভিটি কিছু রেস্ট্রিকশন বাদ দিয়ে অনেকটাই স্বাভাবিক ফেরা যাচ্ছে। তা সত্ত্বেও কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত, ডেলিভারির পর যে পিরিয়ডটা আমরা বলি পুরপেরাল পিরিয়ড, মানে প্রসবের পরের যে পিরিয়ড, সেটাকে 6 উইকস ধরা হয়। এই সময়টায় রেস্ট্রিকশনস অবশ্যই থাকবে। যেরকম ধরুন, কাজকর্ম প্লেন সারফেসে হাঁটা, কিন্তু পেটে চাপ পড়ে, যেমন ধরুন কোনো ব্যায়াম করতে গেলে সেটা সাবধানে করতে হবে, পেটের ব্যায়াম করা চলবে না। হালকা ওয়াক করা যেতে পারে, কিন্তু 4টে মেন কাজ চলবে না যাতে পেটে চাপ পড়ে। এক হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা, মাটিতে বসা, ঝুঁকে কাজ করা, ভারী জিনিস তোলা। এছাড়া আমাদের প্রেগনেন্সির পর বিভিন্ন শারীরিক চেঞ্জেস হয়, ক্লান্তি থাকে, ফেটিক থাকে, বাচ্চা মানুষ করার জন্য একটা আলাদা স্ট্রেস থাকে, রাত্রির বেলা অনেক সময় জেগে থাকতে হয়, বাচ্চা ঘুমোয় না, হঠাৎ করে রাত্রেবেলায় ব্রেস্ট ফিডিং করতে হতে পারে। এর ফলে মায়ের দৈনন্দিন রেস্ট শিডিউলটা খুব ব্যাহত হয়। সেক্ষেত্রে অ্যাডিকুয়েট রেস্ট, সবসময় সেটা প্ল্যান মাফিক হবে না, সেটা বাচ্চার সঙ্গে তাল মিলিয়ে অ্যাডিকুয়েট রেস্ট নেওয়াটা ভীষণ দরকার। তৃতীয়ত, ডায়েটের ব্যাপারে ডেলিভারির পর তার শরীর যাতে সারে সেই জন্য প্রোটিন ইনটেক বজায় রাখতে হবে, ক্যালসিয়াম ইনটেক বজায় রাখতে হবে। ব্রেস্ট ফিডিংয়ের সঙ্গে ক্যালসিয়ামটা জড়িত। এই রেস্ট্রিকশনসগুলো মাথায় রেখে সে ধীরে ধীরে কাজে ফিরতে পারে। আমার মনে হয় 6 উইকস বা আরও ভালো হয় 8 উইকসের পর সে স্বাভাবিক কাজে ফিরতে পারে। সেটাও তার পরিস্থিতি মতো, তার ব্যক্তিগত ফিলিংস কেমন সে ফিট মনে করছে সেই অনুযায়ী। ওয়ার্ক ফ্রম হোম কিন্তু 4 উইকস বাদ থেকেই শুরু করা যেতে পারে। অর্থাৎ ধীরে ধীরে শরীরের সঙ্গে মানিয়ে নিয়ে সে কিন্তু নর্মাল ওয়ার্কে ফিরতে পারে, এবং সেটাতে তার মানসিক এবং শারীরিক কতটা সে সায় পাচ্ছে এটা ইন্ডিভিজুয়ালাইজ কিছুটা ডিফার করে। তবে হ্যাঁ, আমরা যত তাড়াতাড়ি সে নর্মাল অ্যাক্টিভিটিতে নর্মাল কাজে ফিরতে পারবে এটা আমরা অলওয়েজ এনকারেজ করি।